আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটির এতটাই ফজিলত যে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। অবশ্যই অবশ্যই রমজানের এই কয়টি দিন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক দিন এই দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহর রাগান্বিত হন। তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন ৬০ নম্বর আয়াত। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, তোমরা রমজান মাসের 4টি কাজ খুব বেশি করে করবে। 2টি কাজ দ্বারা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পারবে, আর 2টি কাজ না করে তোমাদের রক্ষা নেই। যে 2টি কাজ দ্বারা তোমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারবে তা হলো তোমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে থাকবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আর যে 2টি কাজ না করে তোমাদের রক্ষা নেই বা ক্ষমা নেই তা হলো তোমরা জান্নাত প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস। আর সেই উপরোক্ত হাদিসের ভিত্তিতেই 4টি দোয়া হলো, আমি 1 2 3 4 এভাবে দেখাই দিচ্ছি। 1 নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এটি 1 নম্বর আপনাকে বেশি বেশি করে পড়তে হবে। 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ক্ষমা চাই। 3 নম্বর হলো আসআলুকাল জান্নাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে জান্নাত চাই। এবং 4 নম্বর আউযু বিকা মিনান নার, অর্থ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমি এই 4টি বাক্য আপনাদেরকে অবশ্যই আপনি চাইলে মিলিয়ে একত্রেও পড়তে পারবেন, আবার ইচ্ছে করলে আলাদা আলাদাভাবেও পড়তে পারবেন। অর্থাৎ আমি যেভাবে একসঙ্গে দেখাচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার, এভাবে পড়তে পারবেন। অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার, এভাবে পড়তে পারবেন। যে দোয়াটি আমি আপনাদেরকে এর আগেও শিখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তির জন্য, সেই দোয়াটি পুরোটাই আপনারা চাইলে এভাবে পড়তে পারেন যে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন। এভাবেও আপনারা চাইলে পড়তে পারবেন। এই বাক্যগুলো আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তিরই দোয়া কবুল করা হয় যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের একটি হাদিস। হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, অথবা তদ অনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। তিরমিজি শরীফের একটি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের সুখে দুঃখে সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে এবং দোয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইতে হবে যাতে আল্লাহ তাআলা আপনার চাওয়া, আপনার কাকুতি মিনতি দেখে দোয়া কবুল করেন। এবং এমন করা যাবে না যে তাড়াহুড়া করছেন যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, এত দোয়া করি দোয়া কবুল হচ্ছে না, এগুলো বলা যাবে না। অর্থাৎ বুখারী শরীফের হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম। এবং আমি আপনাদের সুবিধার্থে যে 4টি বাক্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে বেশি বেশি করে পড়তেন সেটি আবারও দেখাচ্ছি। আপনারা চাইলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে পারেন। এবং আপনারা চাইলে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এভাবে আপনারা পড়তে পারেন। পবিত্র রমজান মাস জুড়ে বেশি বেশি আপনারা পড়বেন, বিশেষ করে সাহরি ইফতার সামনে নিয়ে অবশ্যই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনি নিজে পড়বেন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন, বাড়ির সকলকেই পড়ার জন্য বলবেন। অন্যান্য আমলের পাশাপাশি অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো বেশি বেশি করতে বলেছেন সেগুলো করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা নিয়ত করে আমলটি করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র রমজান মাসে এই ছোট্ট আমলের উসিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।